সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দুইটা তাফসীর লিখেছেন, একটা হলো তাফসীরে জালালাইন শরীফ আর একটা হলো তাফসীরে আদ-দুররুল মনসুর। সুবহানাল্লাহ। যেই জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। সুবহানাল্লাহ। যেই জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে 70 বার দেখেছেন। যেই জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি যার সিনার মধ্যে আল্লাহর নবীর হাদিস 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আদ-দুররুল মনসুরের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুবের হাদিস খানা উল্লেখ করেন। আল্লাহর নবী ইরশাদ করেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি আর পানিতে ছিলেন তখনই আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আদম নবীকে বানানো হয় নাই, মাটি আর পানিতে ছিলেন, নবী বলেন তখনই আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো এই জগতের মধ্যে কোনো কিছুই সৃষ্টি করতেন না, ঠিক কিনা? আল্লামা ইসমাইল হক রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাফসীরে রুহুল বয়ান শরীফের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। জাওয়াহিরুল বিহার নামক কিতাবের 2য় খণ্ডের 301 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। হাদিসে কুরসি রব্বুল আলামিন ইরশাদ করেন, লাউলা কালামা খালাকুতুল আফলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে সৃষ্টি না করলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সমস্ত কিছু সৃষ্টির কেন্দ্র হলেন, সমস্ত কিছু সৃষ্টির উদ্দেশ্য হলেন নবী রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ইরশাদ করেন, লাউলাকা ইয়া মুহাম্মদ লামা খালাকতুল কায়নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে সৃষ্টি না করলে আমি কায়নাত সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। সম্মানিত হাজিরিন, সৃষ্টির শুরু হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাহি কাউলে লাউলা, মুহাম্মদ মাবদায়ে আওয়ানে আফলাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বাণী হলো, লাউলা হাবিব গো আপনাকে সৃষ্টি না করলে কোনো সৃষ্টি করতেন না। আপনি নবী রাহমাতাল লিল আলামিন হলেন সৃষ্টির প্রথম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লামা কাসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া নামক কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখ করেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা শরীফের মধ্যে হাদিস খানা উল্লেখ করেন। হাদিসে কুরসি রব্বুল আলামিন বলেন, قال الله تعالى لآدم, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সফিউল্লাহ সম্পর্কে বলেন, লাউলা মুহাম্মদ, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, মা খালাকতুকা, তোমাকে আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ইরশাদ করেন, লাউলাহু মা খালাকতুকা ওয়ালা খালাকতু সামান ওয়ালা আরদান ওয়ালা জান্নাতা ওয়ালা নারা ওয়ালা শামসান ওয়ালা কামারা ওয়ালা জামানা ওয়ালা মাকানা ওয়ালা লাইলা ওয়ালা নাহারা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হাবিব আপনাকে যদি সৃষ্টি না করতাম
আমি আদম নবীকে সৃষ্টি না করতাম না, আপনাকে সৃষ্টি না করলে আমি আসমান বানাইতাম না, আপনাকে সৃষ্টি না করলে আমি জমিন বানাইতাম না, আপনাকে সৃষ্টি না করলে আমি জান্নাত বানাইতাম না, আপনাকে সৃষ্টি না করলে আমি জাহান্নাম বানাইতাম না, আপনাকে সৃষ্টি না করলে আমি চন্দ্র সূর্য সৃষ্টি করতাম না, আপনাকে না বানাইলে আমি জামান সৃষ্টি করতাম না, আপনাকে না বানাইলে আমি মকান সৃষ্টি করতাম না, আপনাকে না বানাইলে আমি রাত্র সৃষ্টি করতাম না, আপনাকে না বানাইলে আমি দিন সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মারিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, সমস্ত কিছুর সৃষ্টির মূল উদ্দেশ্য হলো নবী রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কালামে পাক ৬৬৬৬ আয়াতে কারিমা, তার মধ্যে শরীয়তের আয়াতে কারিমা হলো ৫০০ আয়াত। যেই শরীয়তের ৫০০ আয়াতে কারিমার তাফসীর করেছেন শেখ আহমদ মোল্লা জিউন রাহমাতুল্লাহ আলাই। তার তাফসীরের নাম হচ্ছে তাফসীরে আহমদী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই তাফসীরে আহমদীর ৪৮২ পৃষ্ঠার মধ্যে হাদিস কালাম উল্লেখ করেন। হাদিসে কুরসি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, খালাকতুহু লিআজলিকা লিআজলি মুহাব্বাতিকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব, আপনার মোহাব্বতের কারণে, আপনার প্রেমে পড়ে, আপনার ভালোবাসার কারণে আমি রব্বুল আলামিন সমগ্র জগৎকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। নবী সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হতো না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই তখন ওই আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুরসির মধ্যে ইরশাদ করেন, কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরাফা ফাখালাকতু খালকান ফাসাম্মাইতুহু মুহাম্মাদান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন গোপন ছিলাম, আমি রবের যখন প্রকাশ হয় নাই, আমি গোপন ভান্ডার ছিলাম, আমি যখন রব্বুল আলামিন পরিচিত হওয়ার জন্য এটাকে ভালো মনে করলাম, আমি এমন এক মাখলুককে সৃষ্টি করলাম যে মাখলুকের নাম আমি খোদা মুহাম্মদ নাম রেখেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ রেখেছেন। কিন্তু আমরা যখন পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, ৭ দিনের দিনে কি করা হয়? আমাদের নাম রাখা হয়। ৭ দিনের দিনে আকিকা করা হয়, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনার নাম রেখেছেন, আমার নাম রেখেছেন বাবা মা, দাদা দাদি, নানা নানি, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন তার বন্ধুর নাম স্বয়ং মুহাম্মদ রব্বুল আলামিন রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ইরশাদ করেন যে আমি প্রকাশিত হওয়ার জন্য পছন্দ করলাম, আমার হাবিব মুহাম্মদকে আমি সৃষ্টি করলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে কুরসির মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি। হাবিব, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমার প্রভুত্ব প্রকাশিত হতো না। আমি যে প্রভু, আমি যে রব, আমি যে পালন কর্তা, সেটা কেউ জানতো না। আমি কি করলাম? আপনাকে প্রকাশ করার কারণে আমি রব্বুল আলামিন প্রকাশিত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কিছু সৃষ্টির মূল উদ্দেশ্য হলো নবী রাহমাতাল লিল আলামিন। নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। আজকে এই বেহেশতের বাগান হতো না, দুনিয়ার জমিন পবিত্র হতো না, দুনিয়ার জমিন মসজিদে রূপান্তরিত হতো না, আমরা এই ইসলাম ধর্মকে পাইতাম না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কখন থেকে তিনি নবী ছিলেন? জাওয়াহিরুল বিহার নামক কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে।
হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু আউয়ালুন নাসি ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মানুষের মধ্যে সর্বপ্রথম আমি নবীকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ মানব জাতিকে বানাইলেন, মানব জাতির মধ্যে সর্বপ্রথম আমি নবীকে বানাইলেন। সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরা শরীফের মধ্যে রয়েছে, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরাকুম ফিল বাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, নবীদের মধ্যে সর্বপ্রথম আমি নবীকে সৃষ্টি করা হয়েছে এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সমস্ত নবীদের নবী বানাইয়া ইমামুল মুরসালিন বানাইয়া সর্বশেষে আমি নবীকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাফসীরে আদ-দুররুল মনসুরের মধ্যে রয়েছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি যিনি দুইটা তফসির লিখেছেন, একটা হলো তফসিরে জালালাইন শরীফ আর একটা হলো তফসিরে আদ-দুররুল মনসুর। সুবহানাল্লাহ। যেই জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। সুবহানাল্লাহ। যেই জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে 70 বার দেখেছেন, যেই জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি যার সিনার মধ্যে আল্লাহর নবীর হাদিস 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে আদ-দুররুল মনসুরের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুবের হাদিস খানা উল্লেখ করেন। আল্লাহর নবী ইরশাদ করেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ নবী বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি আর পানিতে ছিলেন তখনই আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আদম নবীকে বানানো হয় নাই, মাটি আর পানিতে ছিলেন, নবী বলেন তখনই আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 513 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস রয়েছে, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আদম নবী যখন তার দেহটা এক জায়গা ছিল, রূহটা এক জায়গা ছিল, দেহের মধ্যে রূহ প্রবেশ করে নাই, আমি নবী রাহমাতাল লিল আলামিন তখনই নবী ছিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বলতে পারেন, হুজুর নবী তো আদমের সন্তান, আদমের মাধ্যমে আসছেন, ঠিক কিনা? হ্যাঁ, আদম নবীর মাধ্যমে দুনিয়ার জমিনে নবীজি আসছেন, ঠিক কিনা? হাকিকত ভাবে নবীর সন্তান হলেন বাবা আদম, ঠিক কিনা? কারণ নবীর কথা নবী হলেন আদম নবীর সৃষ্টির পূর্বে। তাফসীর জাওয়াহিরুল বিহার নামক কিতাবের 2য় খণ্ডের 294 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির 14,000 বছর পূর্বে আমি আল্লাহর দরবারে নূর ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, উম্মত, ও আমার উম্মত, আদম নবী মাটি পানিতে ছিলেন, আদম নবীর দেহটা যখন আলাদা ছিল, রূহটা যখন আলাদা ছিল, তখনই আমি নবী ছিলাম। আদম নবীর 14,000 বছর পূর্বে আমি নবী আল্লাহর দরবারে নূর ছিলাম, আমি নবীকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আদম নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আদম নবীরও নবী বানাইয়া দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিনকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। নবীজির দাম বাড়ছে না কমছে? দুনিয়ার শেষে আসছে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন সমস্ত নবীদের নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের শান বিশাল, তার শান শেষ করে
বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন তিনি কত বড় শান, তার কত বড় ইজ্জত, কত বড় তাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা জানিয়ে নাও, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, ইজ্জত সম্মান হলো আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিনা এবং তাদের মধ্যে যারা মুমিন রয়েছে, ইমানদার রয়েছে তাদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু যারা মুনাফিক তারা নবীকে সম্মান দিতে জানে না, তারা আল্লাহকে ইজ্জত দিতে জানে না, তারা মুমিন আউলিয়া কেরামকে ইজ্জত দিতে জানে না। ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে? হ্যাঁ, তাকবিয়াতুল ঈমান নামক একজন একটা কিতাব লিখেছেন ইসমাইল দেহলভী, তিনি বলেছেন ওই তাকবিয়াতুল ঈমানের মধ্যে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে আজকে যারা বলতে পারে আমার রব্বুল আলামিন মিথ্যা কথা বলতে পারে, তারাই আল্লাহর ইজ্জত দিতে জানে না, তারাই নবীর ইজ্জত দিতে জানে না, তারা মুমিন আউলিয়া কেরামের ইজ্জত দিতে জানে না। আল্লাহর ভাষায় তারা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দা বান্দিরা, যারা মুশরিক হবে, যারা ঈমান হারা হবে, যারা আল্লাহর সাথে শরীক করবে, তারা মুশরিক হবে। মুশরিকের স্থান হলো জাহান্নামের নিম্ন স্তরে, একবারে নিচে। নাউজুবিল্লাহ। মুশরিকের স্থান কোথায়? জাহান্নামের একবারে নিচে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা হলো কি? নাপাক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন তার পেয়ারা মাহবুবের উপর, ঠিক কিনা? সমস্ত কিছুর বর্ণনা দিয়ে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন নবীর উপরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেফা শরীফের প্রথম খণ্ডের 28 পৃষ্ঠার মধ্যে, দ্বিতীয় খণ্ডের 28 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা কুলুকুল কুরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, কোরআনুল কারীম হলো নবীজির চরিত্র। সুবহানাল্লাহ। গোটা চরিত্র হলো কোরআনুল কারীম। আল্লামা ইকবাল বলেন, মগজে কোরআন জানে ইমান রোহে দিন, মগজে কোরআন জানে ইমান রোহে দিন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিনের প্রেম ভালোবাসা হলো কোরআনের মগজ, ইমানের জান, দ্বীন ইসলামের প্রাণ। সুবহানাল্লাহ। কোরআনের মগজ হলো নবীজির প্রেম ভালোবাসা, ইমানের জান হলো নবীজির প্রেম ভালোবাসা, দ্বীন ইসলামের প্রাণ হলো নবীজির মহব্বত ভালোবাসা। সুবহানাল্লাহ।